বিআইডব্লিউটি এর নিজস্ব যেই সদরঘাট, সেই সদরঘাটের যেই হচ্ছে ঘাটটি, সেই ঘাটটি আপনারা দেখতে পাচ্ছেন। আসলে যেই পল্টনটি দেখতে পাচ্ছেন, এই পল্টনটি আসলে অনেক সুন্দর নয়। যেটি হচ্ছে আমরা বিআইডব্লিউটির আরেকটি পল্টন দেখেছি, বারোয়ালিয়া জাহাজের ঘাট, সেটি অনেক সুন্দর। এটির মধ্যে ঘর থাকার কারণে হচ্ছে এটি সুন্দর না, যাত্রীদের জন্য এটি একটি বিড়ম্বনার বিষয় হচ্ছে, এবং এই ঘাটটি চেঞ্জ করে সুন্দর একটি ঘাট নির্মাণ করা যেতে পারে। আজকে আমরা এই এমবি টেকনাফ নিয়ে বিশেষ ভিডিও করব। আপনারা দেখতে পাচ্ছেন কর্ণফুলী নদী, সেই কর্ণফুলী নদীতে সাম্পান জাহাজ দেখা যাচ্ছে, এবং পাশে আমরা যে সকল দৃশ্য দেখব সেই সকল দৃশ্যগুলো আপনাদের জন্য আমরা রেডি করব। আমরা অটোমেটিক চলে যাচ্ছি সেই সদরঘাট থেকে হচ্ছে হাতিয়ার উদ্দেশ্যে। হাতিয়া যারা রয়েছেন চট্টগ্রামের এবং চট্টগ্রামবাসী এবং নোয়াখালীর হাতিয়া এবং ভোলার মনপুরা এবং চকপেশনের মানুষ যারা, তারা এই ভিডিওটি বিশেষভাবে লাইক, শেয়ার, কমেন্টস করতে পারেন, কারণ এই ঘাট থেকেই হচ্ছে প্রতিদিন হচ্ছে জাহাজগুলো ছেড়ে চলে যায় হাতিয়া এবং মনপুরার উদ্দেশ্যে। আমরা পিছনে দেখাচ্ছি সেই সুন্দর চট্টগ্রামের যেই ঘাটটি, এটি ঐতিহাসিক ঘাট। এখান থেকে হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া, সন্দ্বীপ এবং হচ্ছে বরিশাল এবং ভোলার ইলিশাতে হচ্ছে জাহাজ যাতায়াত করতে। আমরা এমবি টেকনাফ তথা হচ্ছে এমবি তাজউদ্দিন সেই জাহাজের সামনের অংশ দেখাচ্ছি, এবং পিছনে আমরা দেখাবো হচ্ছে আপনাদেরকে যেই কর্ণফুলী নদী, সেই কর্ণফুলী নদীর পাশগুলো দেখাবো, এবং সেখান থেকে আপনারা যে সকল দৃশ্য দেখতে পাবেন সেই দৃশ্যগুলো আমরা আপনাদেরকে দেখাবো ছোট ছোট করে। এবং হচ্ছে এখান থেকে যাতায়াত করার সময় পর্যটকরা যে সকল হচ্ছে বিষয়গুলো আপনারা দেখতে পাবেন, এগুলো হচ্ছে লাইটার জাহাজ অথবা ফিশিং জাহাজ আমরা দেখতে পাচ্ছি। এইগুলোর মাধ্যমে হচ্ছে মাছ ধরা হয় এবং হচ্ছে মালামাল নেওয়া আনা করা হয়। এই ছোট ছোট কার্গো জাহাজ অথবা লাইটার জাহাজ বলা হয় চট্টগ্রাম থেকে। আমরা সেই কর্ণফুলীর পাশ যেটি আনোয়ারার অংশ, সেখানে দেখাচ্ছি অনেক মিল কলকারখানা ফ্যাক্টরি রয়েছে, সেগুলো দেখতে পারবেন, এবং চট্টগ্রামের যে জেটি রয়েছে সেই জেটিগুলো আপনারা দেখতে পারবেন। আমরা পিছনে দেখাচ্ছি অনেকগুলো সিমেন্ট কোম্পানি, লবণ কোম্পানি এবং সাবান ফ্যাক্টরি রয়েছে, এবং প্রত্যেকটি কোম্পানির নিজস্ব হচ্ছে জাহাজ, ছোট ছোট লঞ্চ রয়েছে, লঞ্চ মানে জাহাজ রয়েছে, এবং নেভি যাদের রয়েছে, বিআইডব্লিউটি এবং কোস্ট গার্ড যাদের রয়েছে, তাদের অনেকগুলো হচ্ছে জাহাজ আমরা দেখতে পাচ্ছি। তো আমরা দেখছি এবং যাচ্ছি আমরা সেই চট্টগ্রাম বন্দরের পাশে যে সকল হচ্ছে জেটি রয়েছে, জেটির মাধ্যমে হচ্ছে মালামাল নেওয়া আনা করা হয়, আমরা সেগুলো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশে আমরা অনেকগুলো আমরা এসে দেখাবো যেই কর্ণফুলী নদীর পাশ দিয়ে হচ্ছে চলে যাচ্ছে হচ্ছে জাহাজগুলো, আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং আপনারা জাহাজগুলো দেখতে পাবেন। আমরা বলছি travelpost24.com থেকে আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। পর্যটক আমরা বলেছিলাম যে হচ্ছে চট্টগ্রাম থেকে সদরঘাট থেকে যখন আপনারা লঞ্চে যাতায়াত করবেন, যারা হচ্ছে ঘোরাঘুরি করেন নদীমাতৃক দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশের পর্যটন বা বাংলাদেশের নদীগুলো দেখতে গেলে, এবং চট্টগ্রামের যেই ঐতিহ্যবাহী সাম্পান কিংবা হচ্ছে বাণিজ্য নগরী চট্টগ্রামে, যেখান থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে হচ্ছে এখানে বিভিন্ন জাহাজ আসা যাওয়া করে, সেটি যদি দেখতে চান, এবং চট্টগ্রামের যে অর্থনৈতিকভাবে পরিবর্তনশীল একটি হচ্ছে জেলা এবং হচ্ছে এটি একটি নগর, আর সেইটি যদি আপনারা জানতে চান, তাহলে হচ্ছে আপনারা এই এমবি টেকনাফ এবং হচ্ছে এমবি তাজউদ্দিন অথবা আপনারা বারোয়ালিয়া এবং কর্ণফুলী এক্সপ্রেস যেই জাহাজগুলোর মাধ্যমে চট্টগ্রাম থেকে হাতিয়া এবং মনপুরা এবং চরপেশন যাতায়াত করতে পারবেন, তাদের জন্যই হচ্ছে এই দেখার দৃশ্যগুলো তারা দেখতে পারবেন। মানুষ কতটা পরিশ্রম করে এবং কতটা শৌখিন তথা হচ্ছে পরিবারের জন্য তারা কতটা কষ্ট করে, এই জাহাজগুলো দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কতটা কষ্ট করে। এবং পিছনে আমরা লাইটার জাহাজগুলো, এক একটি জাহাজের ছোট ছোট এখানে হচ্ছে ঘাট রয়েছে, সেই ঘাটগুলোর মাধ্যমে এই জাহাজগুলো থেকে হচ্ছে মালামালগুলো হচ্ছে ঢাকা থেকে চট্টগ্রাম, খুলনা বা বিভিন্ন জায়গা থেকে এই ছোট লাইটার জাহাজ থেকে তারা হচ্ছে মালগুলো নামায়, হচ্ছে এইভাবে হচ্ছে তারা সেই মালগুলো নামিয়ে আবার হচ্ছে লরিতে করে বা ট্যাঙ্কার ট্রাকে করে তারা হচ্ছে তারা দিয়ে দেয়। তো আমরা একটু সমালোচনা করব যেটি হচ্ছে এই জাহাজগুলো, যেটি হচ্ছে আমরা এমবি তাজউদ্দিন, টেকনাফ এবং বারোয়ালি
বারোয়ালিয়া, এই জাহাজগুলোর গায়ে লেখা নাই ঢাকা চট্টগ্রাম থেকে তারা কোথায় কোথায় হচ্ছে যাতায়াত করে। আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। এই জাহাজগুলো যখন যাতায়াত করে তখন কিন্তু এই জাহাজগুলোর গায়ে লেখা থাকা উচিত যে কোথায় থেকে কোথায় যাতায়াত করে এবং কখন থেকে কখন যাতায়াত করে। আমরা ভিডিওর অংশে আমরা বলেছিলাম যে এটি যাতে হচ্ছে চট্টগ্রাম থেকে হাতিয়া, মনপুরা এবং যে লালমোহন এবং হচ্ছে চরপেশন পর্যন্ত যদি এই জাহাজগুলো প্রতিদিন যদি একটি করে জাহাজ ছাড়া হয়, দুই মাথা থেকে দুইটি জাহাজ ছাড়া হয়, তাহলেই হচ্ছে হয়তো এখানের যাত্রী যারা রয়েছে, আমরা আমাদের আজকে এই জাহাজে প্রায় 2 থেকে 250 যাত্রী রয়েছে সেই এমবি টেকনাফ জাহাজে। এতেও তাদের কোনো লঞ্চ নেই। যদি হচ্ছে 400 থেকে 500 যাত্রী যাতায়াত করে, তাহলে একটি উপজেলার যদি 200 যাত্রী আজকে যাতায়াত করে, তাহলে হচ্ছে আমরা যদি হিসাব করি তাহলে আরও যেই 3টি 4টি থেকে 5টি উপজেলার যে লোক রয়েছে সেখান থেকে প্রায় 5 থেকে 600 যাত্রী তাদের এই জাহাজে করে যাতায়াত করবে। সেই ক্ষেত্রে হচ্ছে এই জাহাজগুলো লস হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সরকারি জাহাজ হিসাবে সরকার এখানে ভর্তুকি দিলেও জনগণের যেই সুবিধা হবে সেই সুবিধাগুলো তারা হচ্ছে নিতে পারবে। তো যারা পর্যটন করেন, দেখেন, ঘুরেন এবং চট্টগ্রাম থেকে নিঝুম দ্বীপে যেতে চান তথা মনপুরা যেতে চান এবং হচ্ছে মনপুরার সাথে এবং যারা মন পরিষ্কার করতে চান এবং ঢাকা মতো যেরকম হচ্ছে চট্টগ্রামে দেখার মতো অনেক কিছুই রয়েছে, পাহাড়ি এলাকা চট্টগ্রামের বিভিন্ন পর্যটনের এলাকা রয়েছে, সেই হিসাবে আপনারা চট্টগ্রামের এই এমবি টেকনাফ এবং এমবি তাজউদ্দিন তথা হচ্ছে বারোয়ালিয়া এবং কর্ণফুলী এক্সপ্রেস সেই জাহাজের মাধ্যমে আপনারা যাতায়াত করতে পারবেন। তো পর্যটক আপনারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে আবার নতুন ভিডিওতে নিয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম। ধন্যবাদ সকলকে।